আছে, আমি ভোজন সাধন জানি না, আমি পাগলা বাবার দেওয়ানা, আমি শাস্ত্রীয় কোনো রীতি নীতি আইন কারণ কিছুই মানি না, আমি কোনো ইবাদত মানি না, কোনো আল্লাহকে মানি না, আমি ভোজন সাধন কিছুই জানি না, আমি পাগলা বাবার দেওয়ানা। তাদের যে পীর আছে, এই পীরের সে ভক্ত, পীরকেই সে সব কিছু মনে করে। তারপরে বলেছে, বাবা রূপের নগর সেজে জিন্দা অমর। এই বাউলটা মনে করে বাবা রূপের নগর, যেটাকে ব্রহ্ম বা ঈশ্বর যার মধ্যে হাজির নাজির হয়, এটা মনে করে সে যে জিন্দা ওমর। এই জিন্দা ওমরের ব্যাখ্যা বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, এমনকি তারা এই পীরকে চিরঞ্জীব মনে করতে পারে। এমনকি যদি সেই পীর মারা যায়, আর একটা পীরের মধ্যে তাদের আত্মারা পুনরুজ্জীবিত হয় বা আবার পুনরায় ফিরে আসে, এরকম ধারণাও তো অনেকে বিশ্বাস করে থাকে। তারপরে বলেছেন, বাবা দয়ার সাগর জানে মনের খবর। বাবা দয়ার সাগর, যেখানে স্পষ্ট কোরআন হাদিসের আলোকে জানা হয়েছে যে দয়ার সাগর একমাত্র আল্লাহ তাআলা, অন্য কেউ দয়ার সাগর হতে পারে। যেখানে আল্লাহ তাআলার নাম রহমান এবং রহিম স্পষ্ট উল্লেখ রয়েছে, তো তারা তাদের পীরকে দয়ার সাগর মনে করে। এমনকি তারা মনে করে তাদের পীর বা বাবা সাধকরাই তাদেরকে যাবতীয় পাপ মোচন করে তাদেরকে পরকালে পার করে দিবে। তারপরে জানে মনের খবর, তারা নাকি পীর নাকি বা সাধক নাকি মনের খবর জানে, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন সূরা নামলের 65 নম্বর আয়াতের মধ্যে, উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন। যে আপনি বলে দিন, আকাশমণ্ডলী এবং ভূমণ্ডলের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানেন না। তাহলে মনের খবর তো একটা গায়েবের বিষয়, তাহলে তাদের পীর বা সাধক কি গায়েব জানে? তাহলে এই গায়েব জানার এখানে সম্পূর্ণভাবে আল্লাহ তারা সমকক্ষ তারা মনে করলো পীরকে বা সাধককে। তারপরে বলল, বাবা মনের খবর করে, মনের বেচা কিনা। বাবা নাকি মনের বেচা কেনা করে, যেটার স্পষ্ট আলোচনা পূর্বেই করেছি যে তারা নারীদের সম্পর্কে সমস্ত গবেষণা তারা করে এবং নারী ছাড়া তাদের সাধনে হয় না। তাহলে এরকম মতবাদ যারা বিশ্বাস কায়েম করে, এরকম আকীদা যাদের রয়েছে, তারা কিভাবে আবার মুসলমান দাবি করে? যারা আজকে বাউল আবুল সরকারকে মুক্তির জন্য বিভিন্ন আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে, তাদের প্রশ্ন, তারা কি আসলেই মুসলমান? যদি মুসলমান হয়ে থাকে, তাহলে কোনো মুসলমান ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি কখনোই আল্লাহ দ্রোহী, খুদা দ্রোহী ব্যক্তিকে মুক্তির জন্য আন্দোলন বা মানববন্ধন করতে পারে না। দেখলাম বিগত 2-1 দিনের মধ্যে পাবনা মানববন্ধন হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে মানববন্ধন হচ্ছে। তাদের কাছে একটা প্রশ্ন, যারা মানববন্ধন করেছেন, যদি আপনার বাবা বা মাকে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করত, অকথ্য ভাষায় গালিগালাজ করত, তাহলে কি আপনি সে যে গালি দিয়েছে তার পক্ষ নিতেন? তাকে যদি পুলিশ ধরে নিয়ে যেত, তাকে সারানোর জন্য আপনি আন্দোলন করতেন? কখনোই করতেন না। তাহলে আপনার বাবার চাইতে, আপনার মায়ের চাইতে কি আল্লাহর মান, ইজ্জত, শান কমে গেল? কখনোই না। এজন্য যারা আন্দোলন করছেন বা মানববন্ধন করছেন, এরা আসলে মুসলমানই না। যদি মুসলমান হয়ে থাকে কেউ, সে কখনো এই আবুল সরকার বা পাগল সরকারের পক্ষ অবলম্বন করতে পারে না। আমাদের স্পষ্ট কথা হলো, যদি কেউ আবুল সরকারের মুক্তি দাবির জন্য বা মানববন্ধন আবার করে সারিয়ে নেওয়ার জন্য, এখন তো শুধুমাত্র মানিকগঞ্জের মধ্যে আন্দোলন হয়েছে, তাওহীদি জনতা খেপে গিয়েছে, যদি তাদের মানববন্ধন এবং আন্দোলন চালু থাকে, তাহলে সারা বাংলাদেশ থেকে বাউলদেরকে বিতাড়ন করার জন্য আন্দোলন এবং সংগ্রাম চালু হবে ইনশাআল্লাহ।